আজকের ভিডিওটা মিস করলে আপনারই ক্ষতি, কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে পুজোয় 10,000 টাকা, স্বাস্থ্যসাথী কার্ডের নতুন বোনাস, পিএফ তোলার নিয়মের চমক, সবকিছুর খাস খবর নিয়ে হাজির আজকের স্পেশাল আপডেট। এবার লক্ষ্মীর ভান্ডারে নতুন নির্দেশিকা, সুযোগ সুবিধা আরও বাড়ছে। একই সাথে পুজোয় পড়ুয়াদের জন্য 10,000 টাকা করে দিচ্ছে মমতা। সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডে আসছে মারাত্মক নতুন বোনাস সুবিধা। এর পাশাপাশি পিএফ তোলা এখন আরও সহজ, কোনো ফিজিক্যাল ডকুমেন্ট ছাড়াই টাকা হাতে পাবেন আপনি। রয়েছে আধার কার্ডে সরকারের নতুন বিপজ্জনক নিয়ম, জেনে না নিলে বড় সমস্যায় পড়বেন। তো দেরি না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটাও আপডেট মিস করলে পরে আফসোস করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য এমনই হট আপডেট নিয়ে আসি প্রতিদিন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। বড় খবর, বাড়ছে সুযোগ সুবিধা, জারি হলো নতুন নির্দেশিকা। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সুবিধার পাশাপাশি আরও কিছু নতুন সুযোগ সুবিধা যুক্ত করা হচ্ছে। একসময় তৃণমূল সরকারের তুরুপের তাস হিসেবে পরিচিত এই প্রকল্পের জনপ্রিয়তা আরও বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা 60 বছর বয়স পূর্ণ হলেই সরাসরি বার্ধক্য ভাতা পাবেন। এর জন্য আর আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। আগে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আলাদা আবেদনপত্র জমা দিতে হতো, যা এখন থেকে বাতিল করা হয়েছে। নিয়ম অনুসারে 60 বছর পূর্ণ হবার পর প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করা হবে। এছাড়াও বার্ধক্য ভাতা প্রদানের ক্ষেত্রে আগে উপভোক্তার আর্থিক অবস্থা যাচাই করা হতো। রাজ্য সরকার এখন নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আয়ের কোনো সর্বোচ্চ সীমা রাখা হয়নি। এই পদক্ষেপের ফলে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্প শুরু করার পাশাপাশি পুরনো প্রকল্পগুলির সুযোগ সুবিধা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সুখবর। পড়ুয়াদের দিচ্ছে 10,000 টাকা, বিশেষ যাচাই পদ্ধতিতে আবেদন করুন। তো আমরা কম বেশি সকলেই জানি, রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য জনমুখী প্রকল্প নিয়ে আসেন। তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, বেকার ভাতা। এছাড়াও বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন, যার মাধ্যমে সকল প্রকার মানুষ উপকৃত হচ্ছেন। এবার আরও এক প্রকল্পের কথা বলতে যাচ্ছি, যার নাম উপরে বলা হয়েছে। এই প্রকল্পের সুবিধা আপনি অতি সহজে নিতে পারবেন এবং আপনাকে আলাদা করে কোনো সাইবার ক্যাফে বা আবেদন করতে হবে না। রাজ্যের মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য দারুণ সুসংবাদ, কেননা আপনি যদি রাজ্যের অধীনে মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনার জন্য রাজ্য সরকার কর্তৃক 10,000 টাকার তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা দিতে যাচ্ছেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে 10ম শ্রেণী পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতেই আমরা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, যাতে অতি সহজেই এই প্রকল্প আপনি পেয়ে যেতে পারেন। তরুণের স্বপ্ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হিসেবে চিহ্নিত, যার মূল লক্ষ্য হলো একাদশ শ্রেণীর পড়ুয়াদের ডিজিটাল শিক্ষার সঙ্গে যুক্ত করা। এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতিটি পড়ুয়াকে 10,000 টাকা করে আর্থিক অনুদান দিয়ে থাকেন, যাতে তারা ট্যাবলেট বা স্মার্টফোন কিনতে পারে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষার সুযোগকে সহজলভ্য এবং সমান তালে ছড়িয়ে দিতে চলেছে। এদিকে 2025 সালে শিক্ষা দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 4ই সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের টাকা, অর্থাৎ 10,000 টাকা করে সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তবে তার আগে রয়েছে গুরুত্বপূর্ণ একটি কাজ, তথ্য যাচাই। প্রতিটি ছাত্রছাত্রীকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে স্কুলে জমা দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষ সেই তথ্য যাচাই করে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করে থাকবে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 2রা আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, প্রতি বুথে বরাদ্দ 10 লক্ষ টাকা। তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নাগরিকদের আরও বেশি করে স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এক অভিনব প্রকল্প চালু করেছে, আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রতি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা, যার মাধ্যমে স্থানীয় মানুষ নিজেরাই নির্ধারণ করবেন কিভাবে তাদের পাড়ার উন্নয়ন হবে। এই প্রকল্পটি দেশের মধ্যে প্রথমবার কোনো রাজ্য সরকার শুরু করেছে, যেখানে নাগরিকের প্রস্তাব, মতামত এবং প্রয়োজনের ভিত্তিতে একটি উন্নয়ন পরিকল্পনা তৈরি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগ ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো জনগণের অংশগ্রহণে উন্নয়ন ঘটানো, অর্থাৎ পাড়ার বাসিন্দারা ক্যাম্পে এসে জানাবেন কি সমস্যায় ভুগছেন এবং তাদের পাড়ায় কি প্রয়োজন। প্রশাসন সেই অনুযায়ী বাজেট তৈরি করবে এবং প্রয়োজনে সেই অনুযায়ী কাজের বরাদ্দ হবে।
প্রতি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, রাজ্য জুড়ে প্রায় 27,000-এরও বেশি ক্যাম্প আয়োজিত হবে, যেখানে 80,000-এর বেশি বুথে সম্পূর্ণভাবে এই কাজ হবে। সমস্ত ক্যাম্প সরকারি তত্ত্বাবধানে আয়োজিত হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অংশ নিতে পারেন। প্রথমে 60 দিনের ক্যাম্প চলবে, যেখানে মানুষ সরাসরি অংশগ্রহণ করবেন এবং মতামত জানাবেন। এরপর 30 দিনের প্রশাসনিক মূল্যায়ন পর্ব থাকবে, যেখানে জমা পড়া প্রস্তাব খতিয়ে দেখা হবে এবং চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে কোন প্রকল্প কোথায় বাস্তবায়িত হবে। সবশেষে 90 দিনের মধ্যে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী প্রতি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা মূলত পাড়াকেন্দ্রিক সমস্যাগুলোর সমাধানে ব্যয় করা হবে, যেমন রাস্তা সংস্কার, নিকাশি সমস্যা, স্ট্রিট লাইট, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, প্রবীণদের জন্য বসার জায়গা, খেলার মাঠ সংস্কার ইত্যাদি। এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ। মানুষ কি চান সেটাই মুখ্য হয়ে উঠবে, অর্থাৎ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষের প্রয়োজন এবং মতামত। পশ্চিমবঙ্গ সরকার মনে করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় স্তরে ছোট ছোট সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে এবং প্রশাসনের ওপর থেকে চাপ কমবে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পিএফ তোলা এখন আরো সহজ, 3 দিনে মিলবে টাকা, লাগবে না কোনো ফিজিক্যাল ডকুমেন্ট। তো প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক সম্প্রতি পার্লামেন্টে এই সরলীকৃত প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেছে, যা কর্মীদের জন্য পিএফ তোলাকে আরো সুবিধাজনক করে তুলেছে। অনলাইন পিএফ তোলার জন্য কি কি আপডেট করতে হবে? এখন আপনাকে একাধিক ডকুমেন্ট জোগাড় করতে হবে না, যদি কিছু শর্ত পূরণ করা যায়। আপনার পিএফ অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এবং আপনার প্যান এবং ব্যাংক ডিটেলস আপডেট করা থাকতে হবে। এছাড়াও ব্যক্তিগত বিবরণ ইপিএফও রেকর্ডের সঙ্গে মিলে যেতে হবে। একবার এই প্রয়োজনীয়তাগুলো পূরণ হয়ে গেলেই আপনি অতিরিক্ত কাগজপত্র জমা না দিয়েই দ্রুত আপনার টাকা পেয়ে যাবেন। 2017 সাল থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি একক ফর্ম, কম্পোজিট ক্লেম ফর্ম ব্যবহার করে প্রক্রিয়াটিকে সরল করেছে। এই ফর্মটি বিবাহ, সন্তানদের শিক্ষা, বাড়ি কেনা বা চিকিৎসার জরুরি অবস্থার মতো বিভিন্ন প্রয়োজনে টাকা তোলার অনুমতি দেয়। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আধার কার্ডধারীদের জন্য নতুন বিপদ, সরকার নিয়ম বদল দিয়েছে। জেনে নিন সম্পূর্ণ খবর। তো আধার কার্ড ভারতে এতটাই অপরিহার্য হয়ে উঠেছে যে কোনো কাজ করতে গেলেই প্রথমে আপনার আধার কার্ড চাওয়া হবে। আধার কার্ড নিয়ে সরকার সময়ে সময়ে অনেক নতুন নিয়ম নিয়ে আসে। এমতো অবস্থায় আধার কার্ডধারীদের জন্য সরকার আবার একটি বড় নতুন নিয়ম কার্যকর করেছে, যেখানে বলা হয়েছে যে যাদের আধার কার্ড 10 বছর আগে তৈরি হয়েছে তাদের আধার কার্ডের ঠিকানা, ছবি ইত্যাদি আপডেট করা জরুরি। আপনি যদি এখনো এটি না করিয়ে থাকেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করিয়ে নিন, যাতে আপনি সরকারের দেওয়া নিয়মের সম্পূর্ণ সুবিধা নিতে পারেন। অন্যথায় আপনি যদি আপডেট না করেন, তবে আধার কার্ড বাতিল করা হতে পারে। আপনি যদি এখনো আপনার ঠিকানা, ছবির তথ্য আপডেট না করে থাকেন, তবে আমরা আপনাকে বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার তথ্য আপডেট করে নিন। অন্যথায় ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আসুন জেনে নিই কিভাবে আপনি ঘরে বসেই আপনার আধার কার্ডের ছবি আপডেট করতে পারেন। সরকার আধার আপডেটের জন্য নতুন নিয়ম কার্যকর করেছে। আধার কার্ড নিয়ে প্রতিদিন কিছু না কিছু বড় খবর আসে। এই নতুন নিয়ম অনুসারে যদি আপনার কাছে আধার কার্ড থাকে, তবে আধার কার্ডে জন্ম তারিখ, নম্বর, ঠিকানা ইত্যাদি আপডেট করা জরুরি হয়ে পড়েছে, যা আগে অপ্রত্যাশিত ছিল। আপনি ঘরে বসেই সহজে এবং কোথাও না গিয়েই আপডেট করতে পারবেন। এখন আপনি ঘরে বসেই সহজে এবং কোথাও না গিয়েই আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। কেন্দ্রীয় পরিচয় ডেটাবেসে তথ্য আপডেট করার জন্য অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে অথবা দ্বিতীয় তালিকাভুক্তি কেন্দ্রের মাধ্যমেও সরকার আপনার আধার কার্ডের তথ্য আপডেট করতে পারে। এর পাশাপাশি আপনি আপনার ছবিও আপডেট করতে পারবেন। সরকার জানিয়েছে যে আধার কার্ড আপডেট না করলে তা বাতিল করা হতে পারে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সুখবর, স্বাস্থ্যসাথী কার্ডে এবার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, নিখরচায় জটিল রোগের চিকিৎসা। তো বাংলার সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বিশেষ স্বাস্থ্য বীমা প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী নামে এই প্রকল্পের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুবিধা করে দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। রাজ্যের যে কোনো সরকারি হাসপাতাল এবং কিছু কিছু বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা পান সাধারণ মানুষ। তবে এখন চিকিৎসা ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের চিকিৎসা বিনামূল্যে করা যাবে স্বাস্থ্যসাথী কার্ডে। এর ফলে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেক সুবিধা পাবেন। জানা গিয়েছে রাজ্যে 9টি হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়ে থাকে, তার মধ্যে 2টি বেসরকারি, তার মধ্যে 2টি সরকারি হাসপাতাল। প্রথম সরকারি হাসপাতালে এই ট্রান্সপ্ল্যান্ট শুরু করলেও বেসরকারি হাসপাতালেই বেশি হয় এটি। তার খরচও আকাশ ছোঁয়া, ফলে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে অসহায়তা চরম পর্যায়ে পৌঁছে যায়। 2009 সালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট শুরু হয় এনআরএস হাসপাতালে। 2011 সালে মেডিকেল কলেজে হোমিওলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগেও চালু হয় এই চিকিৎসা। জানা গিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে এই চিকিৎসা করানোর প্রস্তাব দিয়েছিল এনআরএস। সরকারি হাসপাতালে হবে বিনামূল্যে এই চিকিৎসা। ওই হাসপাতালে 60 জন রোগীর এই চিকিৎসা হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।
বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা করাতে গেলে খরচ হবে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা খরচ করা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের পক্ষে সম্ভব নয়। তাই স্বাস্থ্যসাথীতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হলে সমস্যার সমাধান হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, আজকের এই বড় বড় আপডেটগুলো সাধারণ মানুষের জীবন বদলে দিতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নির্দেশিকা, পড়ুয়াদের 10,000 টাকা, স্বাস্থ্যসাথীর নতুন পরিষেবা, পিএফ তোলার সহজ নিয়ম আর আধার কার্ডের বিপজ্জনক পরিবর্তন নিয়ে আপনার কি মতামত কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করুন, পরিবারের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবর মিস না করে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, কারণ পরের বড় আপডেট মিস করলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন প্রতিদিনের হট নিউজের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।